তৈরি হয়ে গেল নবাবী সেমাই। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আবারও চলে এসেছি একটা নতুন রেসিপির সাথে। আজকে আপনাদের সাথে শেয়ার করব নবাবী সেমাই। তো এই নবাবী সেমাই বানানোর জন্য আমি এখানে নিয়েছি সেমাই, গুঁড়ো দুধ, ড্রাই ফ্রুটস আর নিয়েছি 500 ml টোন্ড মিল্ক। তো চলুন রেসিপিটা স্টার্ট করা যাক। সেমাই বানানোর জন্য প্রথমেই আমরা ড্রাই ফ্রুটসগুলোকে শুকনো খোলায় ভেজে নেব। তেল বা ঘি দিয়ে ভাজার দরকার নেই, একটু রোস্ট করে নিলেই হবে। ফ্রুটসগুলো রোস্ট হয়ে গেছে, এবার এগুলোকে আমরা তুলে নেব। প্রথমে কড়াইয়ে দেব 2 চামচ ঘি। ঘি ভালো মতো গরম হয়ে গেছে, এবার ঘিয়ের মধ্যে সিমাইগুলোকে খুব লাল লাল করে ভেজে নেব। সিমাইটা যতক্ষণ না লাল লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সিমাইটাকে ঘিয়ের সাথে ভেজে নিতে হবে। সেমাইটা খুব লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এতে দেব 2 চামচ চিনি। এখানে কিন্তু চিনি ব্যবহার করতে হবে, চিনির জায়গায় অন্য কিছু দিলে কিন্তু হবে না। সেমাইয়ের সাথে ভালো করে চিনিটাকে মিশিয়ে নেব। আর দেব 1 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে সেমাইয়ের টেস্ট কিন্তু অনেক বেশি সুন্দর হয়। গুঁড়ো দুধের সাথেও সিমাইটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে হাতে করে কয়েক ফোঁটা জল ছিটিয়ে দেব। সেমাইটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে, এবার এটাকে বেশ কিছুক্ষণ ঠান্ডা করতে দেব। নবাবী সেমাইটা রেডি করার জন্য আমি এখানে এরকম একটা লম্বা টিফিন কোটো ব্যবহার করেছি। আপনাদের কাছে যেমন থাকবে তেমন দিয়েই কিন্তু এটাকে বানাতে পারেন। প্রথমে আমরা এর একটা লেয়ার তৈরি করে নেব। নিচের অংশটাকে খুব ভালো করে চামচ দিয়ে সেট করে নেব, যাতে সব দিকেই সমানভাবে সিমাইটা স্প্রেড হয়ে যায়। সুন্দরভাবে চামচ দিয়ে সেট করে নিয়েছি। তো দেখুন নিচটা কত সুন্দরভাবে আমরা চারিদিকটা সেট করে নিয়েছি। সব দিকেই কিন্তু খুব সমানভাবেই কিন্তু আমরা সেট করে নিয়েছি। সিমাইটা সেট হতে হতে আমরা এদিকে দুধের ক্ষীর বানিয়ে নেব। তার জন্য কড়াইয়ে দেব দুধ। আমি এখানে টোন্ড মিল্ক ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো রকমের মিল্কই ব্যবহার করতে পারেন। দুধ খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে। যত জাল দেওয়া হবে দুধটা কিন্তু ততটাই ঘন হয়ে আসবে। এই সময় দুধের মধ্যে দেব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাকেও ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব এবং এটাকে কিন্তু একদম ক্ষীর বানিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম করেই রাখবেন। এবার এর মধ্যে দেব এলাচ গুঁড়ো। এলাচের মুখগুলোকে আমি একটু ফাটিয়ে নিয়েছি। আবারও এলাচের সাথে দুধটাকে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দেব চিনি। চিনিটাকে ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব। দুধটা থেকে আমাদের ক্ষীর বানানো হয়ে গেছে। এটাকে আমরা এরকম থিকনেসেই নামিয়ে নেব। এবার বেশ কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। ক্ষীর ভালো মতো ঠান্ডা হয়ে গেছে, এবার ক্ষীরটাকে সিমাইয়ের উপরে দিয়ে দেব। ভালো করে চামচ দিয়ে ক্ষীরটাকে স্প্রেড করে দেব। ক্ষীরটাকেও খুব ভালো করে সিমাইয়ের উপর দিয়ে আমরা স্প্রেড করে নিয়েছি। এবার উপর থেকে বাকি সিমাইগুলোকে দিয়ে দেব। উপর থেকে ড্রাই ফ্রুটসগুলোকেও দিয়ে দেব। আমরা ড্রাই ফ্রুটসগুলোকে একটু ক্রাশ করে নিয়েছি। এবার এটাকে 2 ঘন্টার জন্য ফ্রিজ হতে দেব। বেশ খানিকক্ষণ রেফ্রিজারেটরে সেট হতে দেব। কত সুন্দর এটা ভালো মতো সেট হয়ে গেছে। এবার এটাকে আমরা কেটে আপনাদের একটু দেখিয়ে দেব। দেখুন কত সুন্দরভাবে নবাবী সেমাইটা সেট হয়ে গিয়েছে। তৈরি হয়ে গেল নবাবী সেমাই। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল এবং সাবস্ক্রাইব করে দেওয়ার পরে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটা নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।